নমস্কার বন্ধুরা, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা নামক কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় আমরা কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে অক্ষরভিত্তিক বিশ্লেষণ করব। তোমরা যারা এখন এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে বলবো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ল্যাংস্টন 1902 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসৌরির জোপ্লিন গ্রামে জন্মগ্রহণ করেন। বিংশ শতকের 20-র দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের হারলেম রেনেসাঁসের অন্যতম নেতা হিসেবে তিনি সমধিক পরিচিত ছিলেন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার এবং সমাজকর্মীও ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হলো দ্য ওয়েভি ব্লুজ। তার রচিত অন্যান্য বই মেলবোর্ন, জেরিকো, জিম ক্রো প্রভৃতি। কাব্যস্রষ্টা হিসেবে তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। বহুদিন আগে কবি সুকান্ত ভট্টাচার্য ল্যাংস্টন হিউজের একটি কবিতা মজুরদের ঝড় নাম দিয়ে অনুবাদ করেছিলেন। 1967 খ্রিস্টাব্দে এই প্রখ্যাত কবির পরলোক গমন করেন। কবিতার উৎস সম্পর্কে জানি। প্রখ্যাত মার্কিন কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতাটি প্রকৃতপক্ষে কবির দ্য ওয়েভস ব্লুজ কাব্যগ্রন্থের অন্তর্গত। আমাদের পাঠ্যে কবি শক্তি চট্টোপাধ্যায় এবং মুকুল গুহ অনুদিত 100 বছরের শ্রেষ্ঠ নিগ্রো কবিতা গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। কবিতাটির বিষয় সংক্ষেপ একটু জানি। মুক্তিকামী অগণিত কৃষ্ণাঙ্গ মানুষের সম্মিলিত দাবি তুলে ধরা হয়েছে এই কবিতায়। কৃষ্ণাঙ্গ মানে কাদের বলা হয় বলতো? যারা কালো চামড়ার মানুষ তাদেরকে বলা হয় কৃষ্ণাঙ্গ। বহুদিন ধরে কৃষ্ণাঙ্গ মানুষের উপর হয়ে আসা নিগ্রহের প্রতিবাদে তাদের ঐক্যবদ্ধ করে তোলার উদ্দেশ্যে রচিত আলোচ্য এই কবিতাটি। কবি বলেছেন, ভয় বা সমঝোতার মধ্য দিয়ে কখনোই স্বাধীনতা আসে না, আর এই স্বাধীনতার লাভ একমাত্র সংঘবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমেই সম্ভব। এই সত্য উপলব্ধির বার্তা কবি অকপটে জানিয়েছেন। কবি এই কবিতায় পরাজিত দেশ এবং জাতির মানুষদের প্রতিনিধিত্ব করেছেন। স্বাধীনতা ছাড়া মানুষের পক্ষে ভদ্রভাবে বেঁচে থাকা অসম্ভব। মানুষের জীবনের সেই সর্বপ্রধান চাহিদাটাই এই কবিতায় প্রকাশিত হয়েছে। এবার আমরা মূল কবিতায় আছি। স্বাধীনতা কোনোদিনই আসবে না, না, আজ নয়, কোনোদিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। তার কারণ আমাদেরও যে অন্য সকলের মতো অধিকার রয়েছে। কবি এখানে বলছেন যে স্বাধীনতা কোনোদিনই আসবে না, আজ নয়, কোনোদিনই নয়। যদি আমরা ভয় করি বা সমঝোতা করি, অর্থাৎ মানিয়ে নিই, তাহলে কিন্তু কোনোদিনই স্বাধীনতা আসবে না। স্বাধীনতা এভাবে আসে না। স্বাধীনতাটা আমাদের সকলের অধিকার, আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, 2 কাঠা জমির মালিকানার, আমাদের 2 পায়ের ওপর দাঁড়িয়ে থাকার জন্য 2 কাঠা জমির মালিক হতে হবে আমাদের। 1 কাঠা সমান 720 বর্গফুট। তাহলে বলছেন যে, কবি এখানে বলছেন যে আমাদের 2 পায়ে দাঁড়িয়ে থাকার জন্য 2 কাঠা জমির নিতান্ত প্রয়োজন আমাদের। শুনে শুনে কান পচে গেল, সময়ে সবই হবে, কাল একটি নতুন দিন। বলছেন যে এইটা শুনে শুনে আমাদের সবার কান পচে গেছে, অর্থাৎ কি আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি, আমরা এতে বিরক্ত হয়ে গেছি। সময়ে সবই হবে, কোন কথাটা? সময়ে সবই হবে, এই কথাটা শুনে শুনে আমরা বিরক্ত হয়ে গেছি। কাল একটা নতুন দিন, অর্থাৎ কাল একটা নতুন যুগের, নতুন প্রজন্মের শুরু হবে। কাল অর্থাৎ আগামী কালের কথা বলেছেন তিনি। মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। কবি বলছেন যে এই যে কাল, কাল যদি আমি মরে যাই তাহলে কি আমার আর কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না? আজ আমি বেঁচে আছি, আজই আমার স্বাধীনতার প্রয়োজন। আগামীকাল কি হবে তার জন্য আমি লড়াই করব তা নয়, বর্তমান বেঁচে আছি, বর্তমানের জন্যই ভাবতে হবে। যদি মরে যাই তাহলে স্বাধীন হয়েই বা কি হলো? আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? বলছেন যে আগামীকাল আমরা খাদ্য পাবো, তার জন্য আজ খালি পেটে থাকবো, এভাবে কি বাঁচা যায়? স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। বীজ প্রবাহ মানে কি বলতো? সৃষ্টির প্রবাহ। বলছেন যে স্বাধীনতা হলো একটা শক্তিশালী অস্ত্র।
বাঁচার জন্য আমাদের সকলের স্বাধীনতা প্রয়োজন। একটা বড় প্রয়োজনের জন্য, বাঁচার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে। কবি বলছেন কি, বেঁচে থাকার জন্য একটা আমাদের বড় প্রয়োজন মেটানোর জন্য স্বাধীনতার খুবই প্রয়োজন। আমিও সেইখানেই বাস করি, সেই জায়গাতেই আমার অবস্থান, যেখানে তুমি আছো। তোমার আজকে পরিস্থিতি যেমন, আমার ঠিক তেমনই পরিস্থিতি। তাই স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন। কবি বলছেন যে তোমার যেমন, সকলের যেমন স্বাধীনতার প্রয়োজন আছে, ঠিক আমারও তেমনই স্বাধীনতার প্রয়োজন আছে। আমিও তো তোমাদের মতোই অসহায় হয়ে গেছি, আমিও তো তোমাদের মতোই স্বাধীনতাহীনতায় ভুগছি। কবি আরো বলেছেন যে মানুষের স্বাধীনতার ইচ্ছাতেও থাকে তার ভবিষ্যৎ সমাজ জীবনের স্বপ্ন ও সম্ভাবনা। মান মর্যাদা নিয়ে সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্বাধীনতার প্রয়োজন সবচেয়ে বেশি। বিজয়ীর মতো পরাজিতের মনেও তার স্বাধীনতার চেতনা সর্বদাই জেগে থাকে। আজকে এই পর্যন্ত। কবিতাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।